কলকাতায় এক চরম বর্ষার রাত। ঘড়িতে তখন রাত 2টো। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, রাজপথ প্রায় জনশূন্য। এমন সময় পিঠে খাবারের ডেলিভারির একটি বড় নীল রঙের জোম্যাটো ব্যাগ নিয়ে স্কুটি চালিয়ে এক তরুণী সাউথ কলকাতার একটি অভিজাত বহুতল আবাসন বা অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো। মেয়েটির নাম রেশমি, বয়স 21 বছর। আবাসনের দারোয়ান কড়া গলায় জিজ্ঞাসা করলো, এত রাতে কার খাবার? রেশমি হেলমেটটা খুললো। বৃষ্টির জলে তার পুরো মুখ, চুল, জামা কাপড় ভিজে চপচপ। ঠান্ডায় তার ঠোঁট দুটো কাঁপছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, 16 তলার চ্যাটার্জি বাবুর অর্ডার কাকু। সিকিউরিটি তাকে লিফটের দিকে যেতে বলল। 16 তলার ফ্ল্যাটের বেল বাজাতেই একজন ভদ্রলোক দরজা খুললেন। এত রাতে এক তরুণীকে সম্পূর্ণ ভেজা অবস্থায় খাবার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বেশ অবাক হলেন। তিনি খাবারটা নিলেন এবং ট্র্যাকিং অ্যাপে লক্ষ্য করলেন মেয়েটি গত 4 কিলোমিটার পথ সাইকেলে এবং ভাঙা স্কুটি মিলিয়ে 15 মিনিটে কভার করেছে। ভদ্রলোক কিছুটা কৌতূহল এবং সহানুভূতি নিয়ে জিজ্ঞাসা করলেন, এত রাতে এই বৃষ্টির মধ্যে তুমি একা ডেলিভারির কাজ করছো? খুব বিপদের ঝুঁকি তো। রেশমি সামান্য হাসার চেষ্টা করে বলল, উপায় নেই স্যার, আমার একটা ডেলিভারিও মিস করা চলবে না। ভালো রেটিং পেলে আজ রাতের ইনসেন্টিভের টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। খাবার নিয়ে ভদ্রলোক ভিতরে চলে গেলেন, কিন্তু প্যাকেটটি খোলার সময় তিনি দেখলেন প্যাকেটের নিচে বৃষ্টির জলে সামান্য ভিজে যাওয়া একটা ভাঁজ করা কাগজ বা চিরকুট আটকে রয়েছে। তিনি ভাবলেন হয়তো রেশমি তার কোনো বকশিস বা ভালো রেট দেওয়ার অনুরোধ লিখেছে। কিন্তু কাগজটি খুলতেই ভদ্রলোকের চোখ কপালে উঠল। ওটি কোনো সাধারণ চিরকুট ছিল না, ওটি ছিল ভারতের সবচেয়ে কঠিন চার্টার্ড অ্যাকাউন্ট সিএ ইন্টারভিউ এর পরীক্ষার একটি অ্যাডমিট কার্ড। আর তার পিছনে রেশমির নিজের হাতে পেন্সিল দিয়ে লেখা কিছু জটিল অ্যাকাউন্টের ম্যাথ এবং জিএসটির হিসেবের ফর্মুলা। ভদ্রলোক আর স্থির থাকতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ লিফট দিয়ে নিচে নেমে এলেন এবং দেখলেন রেশমি তখন স্টার্ট না হওয়া স্কুটিটা বৃষ্টির মধ্যেই ঠেলে স্টেশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, রেশমি, তুমি সিএ পরীক্ষা দিচ্ছ, অথচ রাতে এই কাজ করছো? রেশমি এবার তার নিজের চোখের জল ধরে রাখতে পারল না। বৃষ্টির জলের সাথে মিশে তার চোখের জল গাল বেয়ে পড়তে লাগলো। সে মাথা নিচু করে বলল, স্যার, আমার বাবা ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন 1 বছর আগে। মায়ের 2টো কিডনি নষ্ট। সপ্তাহে 2বার ডায়ালিসিস করতে হয়। ঘরে 1 ফোঁটা চাল কেনার পয়সা নেই। পড়ার জন্য একটা ল্যাপটপ বা ভালো ফোন কেনার সামর্থ্য নেই আমার। দিনের বেলা আমি মায়ের দেখাশুনো করি আর রাতে 9টা থেকে ভোর 4টে পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করি। স্কুটি বা সাইকেল চালানোর সময় যখনই ট্রাফিক সিগন্যালে দাঁড়াই তখনই আমি ফোনের স্ক্রিনে ডাউনলোড করা সিএ বইয়ের পাতাগুলো এক নজর দেখে নিই। এই কাজটা না করলে আমার মা কাল সকালে না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাবে। 21 বছরের মেয়ে, যার এই বয়সে কলেজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা, সে রাতের অন্ধকারে নিজের সম্ভ্রম এবং জীবনের ঝুঁকি নিয়ে মায়ের চিকিৎসার খরচ এবং নিজের পড়ার খরচের জন্য কলকাতার রাস্তায় লড়াই করছে। এই দৃশ্য দেখে সেই ভদ্রলোকের চোখেও জল এসে গেল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ দরিদ্র পরিবার নয়, এটি হলো এক অদম্য মেধার অলৌকিক লড়াই। ভদ্রলোক রেশমিকে সেই রাতেই আর্থিক সাহায্য করেন এবং তার অফিসের একটি পুরনো কিন্তু সচল ল্যাপটপ তাকে উপহার দেন, যাতে সে রাতে রাস্তায় না ঘুরে ঘরে বসে পড়তে পারে। সম্প্রতি যখন ভারতের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস তাদের ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করে, তখন দেখা যায় দিন রাত এক করে ডেলিভারি গার্লের কাজ করা সেই রেশমি ভারতের অন্যতম তরুণী হিসেবে প্রথমবারেই অল ইন্ডিয়া ব্যাংকে সিএ অফিসার হয়েছে। ফলাফলের দিন রেশমি যখন তার সেই পুরনো নীল রঙের জোম্যাটো ব্যাগটি মায়ের পায়ের কাছে রেখে মায়ের বুকে মাথা দিয়ে কাঁদছিল, তখন সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষের চোখে জল এনে দিয়েছিল। এই বর্তমান যুগের সত্য ঘটনাটি প্রমাণ করে দেয়, জীবনের শেষ সীমায় পৌঁছে গেলেও যদি সততা আর শিক্ষার প্রতি জেদ থাকে, তবে ভাগ্যকেও মাথা নত করতে বাধ্য করা যায়।